ইচ্ছা করা, সংকল্প করা। আর শরীয়তের পরিভাষায় হজ হলো যে আল্লাহ পাকের ঘর পবিত্র বাইতুল্লাহ জিয়ারত করার উদ্দেশ্যে সফর করা। কোনো ব্যক্তি যখন আর্থিকভাবে সামর্থ্যবান হয়, শারীরিকভাবে যখন সে সুস্থ থাকে, ফিট থাকে, তখন ওই ব্যক্তির উপরে হজ ফরজ হয়ে যায়। এরকম মোহতারাম হাজরিন, হজ কাদের উপরে ফরজ? এই ব্যাপারে মুহাদ্দিসিনে কেরাম এবং শরীয়তের পরিভাষা হলো, হজ হলো ওই ব্যক্তির উপরে ফরজ যে ব্যক্তি আসা যাওয়ার খরচ নিজের দেশ থেকে, নিজের মাতৃভূমি থেকে সেই বাইতুল্লাহ সফর করা, বাইতুল্লাহ যাওয়া এবং বাইতুল্লাহ থেকে সফর করে আবার মাতৃভূমিতে ফিরে আসা, এই পরিমাণ খরচ তার কাছে রয়েছে। এবং এই সময়টার মধ্যে, যে সময়টা সে বাইতুল্লাহতে অবস্থান করবে, তার বাড়িতে রেখে যাওয়া তার যে পরিবার পরিজন রয়েছে তাদের ভরণ পোষণের সক্ষমতা থাকা। কোনো ব্যক্তি হজ করতে গেল কিন্তু বাড়িতে তাদের অভাব দেখা দিল, তাহলে তার উপরে হজ ফরজ হবে না, বরং সে তার মাতৃভূমি থেকে সফর করে যখন বাইতুল্লাহ শরীফে যাবে এবং যখন আসবে, এই সম্পূর্ণ খরচ বহন করার মতো তার যদি সক্ষমতা থাকে এবং তার পরিবার, বাড়িতে রেখে যাওয়া তার যে পরিবার রয়েছে তাদের যদি ভরণ পোষণের সক্ষমতা থাকে, তাহলে ওই ব্যক্তির উপরে হজ ফরজ হবে। সংক্ষেপে যদি বলা যায়, 5টা শর্ত যদি পাওয়া যায় তাহলে প্রত্যেক ব্যক্তির উপরে হজ ফরজ হবে। 1 নম্বরে হলো ওই ব্যক্তিরা মুসলমান হতে হবে। 1 নম্বর শর্ত হলো মুসলমান। 2 নম্বর হলো বিবেকবান হতে হবে, কোনো পাগলের উপরে হজ ফরজ না। সুস্থ মস্তিষ্ক সম্পন্ন লোক হতে হবে, তাহলে ওই ব্যক্তির উপরে হজ ফরজ হবে। ঠিক তদ্রুপভাবে 3 নম্বর শর্ত হলো বালেগ হওয়া, কোনো নাবালেগের উপরে হজ কখনো ফরজ হয় না। এই জন্য 3 নম্বর শর্ত হলো হজ ফরজ হওয়ার জন্য 3 নম্বর শর্ত বালেগ হতে হবে। 4 নম্বরে হলো স্বাধীন হওয়া, মুক্ত হওয়া। একটা সময় মানুষের মধ্যে এরকম বাদী গোলাম প্রথা চালু ছিল, এখন এটা নেই। এই জন্য এই শর্তটাকে এখানে জুড়ে দেওয়া হয়েছে। 4 নম্বরের শর্ত হলো স্বাধীন হতে হবে। যদি কোনো ব্যক্তি স্বাধীন হয়, মুক্ত হয়, কারো দাস না হয়, তাহলে তার উপরে হজ ফরজ হবে। 5 নম্বর হলো দৈহিক ও আর্থিকভাবে সামর্থ্যবান হওয়া, শারীরিকভাবে এবং আর্থিকভাবে ফিট থাকা। কোনো ব্যক্তি দেখা গেল যে বয়সের কারণে এত বৃদ্ধ হয়ে গেছে যে সে চলাফেরা করতে পারে না, সে বাইতুল্লাহতে যাওয়া এবং আসা এই সফর সে করতে পারবে না, কিন্তু তার কাছে ওই পরিমাণ টাকা রয়েছে, তাহলে তার উপর হজ ফরজ হবে না। বরং সে চাইলে তার সেই টাকা দিয়ে তার সেই নামের অন্যজনকে দিয়ে সে বদলি হজ করাতে পারবে, কিন্তু তার উপরে সরাসরি হজের হুকুম আসবে না। এই জন্য মোহতারাম হাজিরিন, যার কাছে এরকম 5টা শর্ত পাওয়া যাবে, মুসলিম হওয়া, বিবেকবান হওয়া, বালেগ হওয়া এবং স্বাধীন হওয়া, এবং শারীরিকভাবে এবং আর্থিকভাবে যদি সে সক্ষম হয়, তাহলে ওই ব্যক্তির উপরে এই 5টা শর্ত পাওয়া গেলে তাদের উপর হজ ফরজ হবে।